হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। আমরা গেছিলাম মায়াপুর। তো বাড়ি থেকে অটোতে করে বেরিয়েছি, দুপুরবেলা বেরিয়েছিলাম রোদ্রের মধ্যে, যেহেতু ভাই একদিনের জন্য এসছে। তো বলছিল দিদিভাই একটু মায়াপুর নিয়ে চলো। তো ভাবলাম ছুটি আছে, ঘুরে আসাই যাক। তো আমরা বগুড়া থেকে বাসে উঠে গেছি। বাসে করে যাব কৃষ্ণনগর গিয়ে আমাদের আরেকটা বাস চেঞ্জ করতে হবে। তো রাস্তাঘাটে ভীষণ রোদ ছিল, বলার মতো না। সেখান থেকে গিয়ে আমরা আরেকটা বাস ধরলাম। বাস ধরে আমাদের যেতে হবে মায়াপুরের লাইনে, কিন্তু আমরা এই বাসটাতে ডাইরেক্ট যেতে পারবো না, কেননা এই বাসটা ডাইরেক্ট যায় না। তোর জন্য মাঝখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম বাস চেঞ্জ করার জন্য। সেখানে আখের রস ছিল, আমরা বললাম, আমি আর ভাইকে বললাম খাবি? ও বললো হ্যাঁ চলো। ভীষণ রোদ ছিল, বলার মতো না। তার মধ্যেও একটু ঠান্ডা হওয়ার চেষ্টা। তো ওখান থেকে আরেকটা বাস ধরে নিলাম। এবার আমরা এই বাসে করে মন্দিরে পৌঁছাবো। ফাইনালি মন্দির দেখো, মানে কি বলবো, মায়াপুর মন্দিরটা আমার খুব পছন্দের জায়গা। মানে যে কোনো সময় আমাকে আসতে বললে আমার কোনো বারণ নেই, এরকম একটা ব্যাপার। তো গরম হলেও এখানে অনেক লোকজন দূর থেকে ঘুরতে আসে, প্রচুর লোকজন এখানে এসে থাকে, ট্যুরিস্ট হিসাবেও আসে। মানে দারুণ একটা জায়গা। তো আমরা অনেকটা জার্নি করে গেছিলাম বলে ভেবেছিলাম আগে খেয়ে নিই। ভাই আর আমি খেতে বসেছিলাম। খাওয়া দাওয়া করার পরে তারপরে ঘোরার প্ল্যানিং ছিল, যেহেতু অনেকটা টাইম জার্নি করে গেছি। তো খাওয়ার পরে আমরা একটু এদিক ওদিক ঘোরাচ্ছিলাম যে কোথায় কী আছে। ভাই বললো মন্দিরটা কি এখানেই না আরও কিছু আছে? তো এদিক ওদিক গেলাম। পরে প্রথমে আমরা গেছিলাম গোশালায়। গোশালার ওখানে কতগুলো টোটো দাঁড়িয়েছিল সামনে, মানে কালচারটাই আলাদা। তো তারপরে আমরা গেলাম গোশালার ভেতরে, গিয়ে গোমাতাদের দর্শন করলাম। তো দেখো এটাই হচ্ছে গোশালা। তো আমরা গোশালার ভেতরে গেছিলাম। গোশালাটা আসলে গোমাতাদের রাখার জায়গা। তো এখানে বিভিন্ন রকমের গোমাতা ছিল, শুধু গোমাতা না, এমনি গাই গাই গরুও ছিল। তো দেখো কি সুন্দর শিংটা, এত বড়। আমি এর আগে একবার এসেছিলাম, তখন একটা অন্য রঙের গরু দেখেছিলাম শিংওয়ালা। আর এটা এইবার দেখলাম, এটাও বেশ অনেকটা বড়। মানে পাশ থেকে একজন বলছিল যে শিংয়ের ভারে মাথা ব্যথা হয় না। তাই এটা দেখো গরু পিতির রাখা জায়গা। তো তারপরে আমরা গোশালা থেকে বেরিয়েছিলাম। বেরিয়ে মন্দিরের আরও যেটুকু জায়গা বাকি আছে সেখানে একটু ঘুরলাম। তো এই জায়গাগুলো, যেমন শীতকালে এসেছিলাম তখন প্রত্যেকটা গাছে ফুল ছিল, আর এখন তো কোনো গাছেই নতুন নতুন ফুল হবে। তো তার জন্য এই গাছগুলো এখন পুরোপুরি সবুজ হয়ে রয়েছে, সেটাও একটা আলাদা রকম সৌন্দর্য। তো দেখো মন্দিরের এখানে সবাই এখানে একটু এসে টাইমে রেস্ট নিতে পারে, একটু বসতে পারে। যেহেতু কারোর পক্ষে একটানা পুরো মন্দিরটা হেঁটে বেড়ানো সম্ভব সম্ভব নয় বলা ভুল, কিন্তু সবার তো আর একবারে সম্ভব নয়। তো ওর জন্য সবাই এখানে বসে একটু ফটোশ্যুট করে, জায়গাটা খুব সুন্দর। তারপর ভাবলাম যে অনেকক্ষণ বসে আছি, তাহলে এবার বেরোনো যাক আস্তে আস্তে। তো এইখানে দেখলাম একটা মন্দিরে রাধাকৃষ্ণের আরতির সময় হয়ে যাচ্ছে। আর এগুলো সব এক একটা ভবন, গদা ভবন, আরও কী কী ভবন যেন আছে। তো এসে দেখছিলাম যে এখানে এখানে কিছু একটা হবে। তো তারপরে লক্ষ্য করে দেখলাম যে এখানে ওই আরতি হবে, যেটা বিকাল টাইমে ওরা বাইরে করে। আমি অনেকের ভিডিওতে এগুলো দেখেছি, কিন্তু আমি সামনাসামনি এর আগে একবার দেখেছি, মাঝখানে একবার এসেছিলাম, সেইবার দেখতে পাইনি। কিন্তু এই যে তারপরে আবার এটা। তো এই আরতি যতক্ষণ দেখব ততক্ষণই মনে হয় দেখি, কিন্তু বাড়ি যেতে হবে, সেই কারণে আমরা দুজন বেরিয়ে গেছিলাম। যেহেতু আমরা বাসে করে এসেছি, এরপরে গেলে
বাস পাবো কি না সেটাও একটা ব্যাপার। এখান থেকেও যে হঠাৎ করে বেরিয়েই বাস পাবো সেরকম ব্যাপার নেই। তো সেই কারণে আগেই একটু বেরোলাম। এই যে মন্দিরটা, আমরা এদিকে হাঁটা শুরু করছি। আমাদের আরেকটা প্ল্যানিংও ছিল, কিন্তু সেই প্ল্যানিংটা আমরা ফুলফিল করিনি। তো খুঁজতে খুঁজতে দেখো, এটা হচ্ছে রানাদার ভেজ বিরিয়ানি। তো এই দোকান তো সবাই চেনো। তো আমরা বিরিয়ানি খাইনি, এখানে এসে বসে ওয়েট করছিলাম কখন বাস আসবে। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে বাসে করে এসে আমরা হাই রোডে দাঁড়িয়েছিলাম, আরেকটা বাস চেঞ্জ করতে হবে। তো হাই রোডে পরপর গাড়ি যেয়েই যাচ্ছিলো, কিন্তু আমাদের বাসের কোনো খোঁজ আমরা পাচ্ছিলাম না। তো তারপরে ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পরে কি করব, টোটোতে করে কৃষ্ণনগর চলে এসেছিলাম। টোটোতে এসে একদিকে ভালো হয়েছে, ফাঁকায় ফাঁকায় আসতে পেরেছি। তো তারপরে এসে আমাদের বাস স্ট্যান্ড থেকে বগুড়ার বাস ধরে আমরা বগুড়ায় এসে নেমে গেছিলাম। তো আজকে জার্নি এইটুকুই। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।